হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেমিস্টার 1 থেকে আমরা দ্বিতীয় অধ্যায়টি আজকে শেষ করব। এই অধ্যায়টি শেষ করার মধ্য দিয়ে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটি শেষ হয়ে যাবে। ইউনিট 1 এবং ইউনিট 2 দর্শন বিষয়টি দুটো বিভাগে যে ভাগ করা রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এর টোটাল চ্যাপ্টার যতগুলো অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায় ধরে কিন্তু এমসিকিউ টাইপের যত ধরনের প্রশ্ন পরীক্ষা হলে আসার সম্ভাবনা রয়েছে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিয়েছি। এবং ইউনিট 2 থেকে আজকের ভিডিওতেই আমরা কিন্তু সিলেবাসটা পুরো শেষ করে দেব। ওকে, তো এর আগের ভিডিওগুলি কেউ যদি না দেখে থাকো, প্লেলিস্ট করা রয়েছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টারের নাম ধরে ধরে পুরো চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাসগুলি পেয়ে যাবে। ওকে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি চ্যাপ্টারগুলোর লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ প্লেলিস্ট দিয়ে দেবো। তোমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এভাবে পুরো প্লেলিস্ট ধরে ধরে নোটগুলো পেয়ে যাবে। ওকে, চলো আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেটি প্রথমটা আমরা দেখব। একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন, বা একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিককে 4টি করে অপশান দেওয়া থাকবে। তোমরা জানো এই ভিডিওটার শেষে কিন্তু আমরা প্র্যাকটিস সেট করব, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করনি করে রাখো, তোমাদেরই উপকারে আসবে। একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কে? দার্শনিক কান্ট। 2 নম্বর প্রশ্নটি দেখব। একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন দার্শনিক প্লেটো। দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক দার্শনিক কান্ট, একজন বুদ্ধিবাদী দার্শনিক প্লেটো। এই জাতীয় কিন্তু পাশাপাশি প্রশ্নগুলো পরীক্ষা হলে খুবই কনফিউশনে ফেলে, সুতরাং এগুলো ভালো করে একটু মনে রাখতে হবে। 3 নম্বর প্রশ্নে দেখো। প্রাচীন যুগে একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন কি? দার্শনিক প্লেটো। একজন গ্রিক দার্শনিক হলেন দার্শনিক প্লেটো। আজকের প্রশ্নগুলো যে করাচ্ছি বন্ধুরা, এখান থেকেই কিন্তু 1টা থেকে 2টো প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষা হলে কমন পাবে। প্রথম সেমিস্টার তোমরা তো দেওনি, এর আগের ব্যাচে যারা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় প্রশ্নগুলি হয়েছিল, সুতরাং তোমাদের ক্ষেত্রে কিন্তু হবে। এবং এর আগে যে সিলেবাসটি ছিল, পুরনো সিলেবাস, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই দার্শনিকদের উপরে কিন্তু প্রশ্ন আসে, যে কে কোন ধরনের দার্শনিক ইত্যাদি, ঠিক আছে? ওকে, 4 নম্বর প্রশ্নটি দেখব যে একজন গ্রিক দার্শনিক হলেন দার্শনিক প্লেটো। ওকে, 5 নম্বর প্রশ্নতে একজন ফরাসি দার্শনিক হলেন দেকার্ত। 6 নম্বর দেখব একজন বাঙালি দার্শনিক হলেন দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর হলেন আমাদের একজন বাঙালি দার্শনিক। 7 নম্বর প্রশ্নে দেখব জ্যামিতিক পদ্ধতিকে যিনি আদর্শ বলে মনে করেন তিনি কে? তিনি হলেন স্পিনোজা, দার্শনিক স্পিনোজা। 8 নম্বর প্রশ্নে দেখব আদি গ্রিক দর্শনের জনক হলেন দার্শনিক থেলস। 10 নম্বর প্রশ্নটি প্লেটোর মতে আমরা যার মাধ্যমে বস্তুকে জানি তা হলো কি? ধারণা। আমরা ধারণার মাধ্যমে বস্তুকে জানতে পারি। 11 নম্বর প্রশ্নে দেখব দেহ ও মন ঈশ্বরের পরস্পর বিরোধী দুটি গুণ। একথা কে বলেছেন? একথা বলেছেন স্পিনোজা। 12 নম্বর প্রশ্নে দেখব সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেছেন কে? দার্শনিক লক ধারণার অস্তিত্ব খণ্ডন করেছেন। 13 নম্বর প্রশ্ন মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন কে? দার্শনিক লক। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। একজন বিচারবাদী দার্শনিক হলেন দার্শনিক কান্ট। একজন জার্মান দার্শনিক হলেন দার্শনিক কান্ট। 16 নম্বর প্রশ্নে দেব জানা ক্রিয়াপদটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো যৌতিক অর্থ। 17 নম্বর প্রশ্ন সকল পিতা হয় পুরুষ বাক্যটি হলো বিশ্লেষক বাক্য। 18 নম্বর প্রশ্নের দুটো সকল পিতা হয় মরণশীল বাক্যটি কি? বাক্যটি হলো সংশ্লেষক, ঠিক আছে? সকল পিতা হয় পুরুষ এবং সকল পিতা হয় মরণশীল, দুটো প্রশ্ন কিন্তু 2 ধরনের রয়েছে, সুতরাং প্রথমটি হচ্ছে বিশ্লেষক, দ্বিতীয়টি হচ্ছে সংশ্লেষক। 19 নম্বর প্রশ্নে দেব আকারগত বুদ্ধিবাদী বলা হয় বা আকারগত বুদ্ধিবাদী দার্শনিক নিম্নলিখিত কে? এই ধরনের প্রশ্নটি হয়, সুতরাং এখানে উত্তর হবে দার্শনিক কান্টকে বলা হচ্ছে আকারগত বুদ্ধিবাদী দার্শনিক। 20 নম্বর প্রশ্নে দেখব জ্ঞানের সার্বিকতা আসে কি থেকে বা কোথা থেকে আসে? বুদ্ধি থেকে জ্ঞানের সার্বিকতা আসে। ওকে বন্ধুরা, তো এই চ্যাপ্টারের আজকে আমরা শেষ ভিডিও দেখছি, সুতরাং সিলেবাসটি টোটাল কমপ্লিট হয়ে গেল। তোমরা প্রত্যেকটি অধ্যায়ের প্লেলিস্ট কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশানে গেলে পেয়ে যাবে। ওকে, সেখান থেকে আশা করি পুরো নোটগুলি কালেক্ট করবে। এখান থেকে তোমাদের পরীক্ষা হলে পুরো প্রিপারেশন হয়ে যায়, তুমি যদি সমস্ত অধ্যায়ের সমস্ত নোটগুলি কালেক্ট করে পড়তে থাকো। তো চলো আজকের ভিডিওটি এই অবধি রয়েছে এবং আমরা এর পরবর্তী ভিডিওটি দেখব, একটি প্র্যাকটিস সেট আমি তোমাদের করাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবে। যখনই আমি ক্লাস দিব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে বন্ধুরা, পড়াশোনা চালিয়ে যাও ঠিকঠাক মতো। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।